হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে বর্তমানে ইতালি ভিসার যে পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে দুইটা আপডেট আপনাদেরকে জানাবো। এর মধ্যে যাদের নুরস্তাগুলো বাতিল হয়ে গেছে তাদের জন্য সুখবর রয়েছে। আপনারা জানেন গতকাল কিন্তু আমি বলেছিলাম। তো সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে আরো বেশ কিছু বিস্তারিত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এবং এর পাশাপাশি বর্তমানে কারা ভিসা পাচ্ছে এবং আপনি যদি ভিসা পেতে চান সেক্ষেত্রে কি করতে হবে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। ফার্স্টে আমাদের যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যাদের নুরস্তাগুলো বাতিল হয়ে যাচ্ছে বা যাদের নুরস্তাগুলো ইতিমধ্যে বাতিল হয়ে গেছে তাদের জন্য সুখবর। সেটা হচ্ছে নেপোলি যে হচ্ছে পেফুতরা রয়েছে সেখান থেকে কিন্তু ইতালির মন্ত্রণালয়ে তারা হচ্ছে আবেদন করেছে বা মেল পাঠিয়েছে এবং এর পাশাপাশি ইতালির যে ইমিগ্রেশন পুলিশ রয়েছে তারা সহ হচ্ছে ইতালিতে মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে যাতে যে নুরস্তাগুলো বাতিল হয়েছে সেই নুরস্তাগুলো যাতে আবারও পুনরায় অ্যাক্টিভ করে নেওয়া হয় এবং যাদের নুরস্তাগুলো বাতিল হয়েছে তাদের জন্য ভিসা কার্ড দেওয়ার কার্যক্রম আবারও পরিচালনা করা হয়। কারণ এই নুরস্তাগুলো তারা ম্যানুয়ালি হচ্ছে বাতিল করেনি, এরা মূলত হচ্ছে তাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী 6 মাসের যে নিয়ম ছিল 6 মাসের মধ্যে ওয়ার্কার যদি ইতালিতে না আসতে পারে সেক্ষেত্রে তার ভিসা বাতিল হয়ে যাবে বা নুরস্তা বাতিল হয়ে যাবে। তো সেইটাই হচ্ছে অটোমেটিক সিস্টেম বাতিল করে দিয়েছে। তো এটাই তারা হচ্ছে আবারও পুনরায় অ্যাক্টিভ করার জন্য আবেদন করেছে। তার মানে হচ্ছে ইতালির প্রতিটা বেফুতরা থেকেই তারাও চাচ্ছে যাতে এই মানুষগুলো আসতে পারে। হ্যাঁ, তো সেই জন্য যদি এটা আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে যায় তো সেক্ষেত্রে ইতালির পাশাপাশি নেপোলের পাশাপাশি সব শহর থেকে হচ্ছে যে নুরস্তাগুলো বাতিল হয়েছিল সেগুলো আবারও হচ্ছে ভিসা দেওয়ার কার্যক্রম পরিচালনা করবে। আর হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে কার্যক্রম চলতেছে ইতালির প্রতিটা সিটি থেকে এই সেপ্টেম্বর 1 তারিখ থেকে প্রচুর পরিমাণে কাজ চলতেছে। যারা হচ্ছে নুরস্তা পাওয়ার যোগ্য, ভিসা পাওয়ার যোগ্য তাদেরটা ভিসা দিচ্ছে এবং যাদেরটা হচ্ছে রিজেক্ট হওয়ার যোগ্য সেগুলো কিন্তু গণহারে রিজেক্ট করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা দুশ্চিন্তা করবেন না, খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের ভিসা কার্যক্রমগুলো হয়ে যাবে। যারা অনেকদিন ধরে ভাবতেছেন যে আমাদের এগুলো হচ্ছে না কেন, আমরা পাচ্ছি না কেন, কবে পাবো, সেই বিষয়গুলো নিয়ে তাদের উদ্দেশ্যে বলা যে খুব দ্রুত কাজ চলতেছে এবং আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যারা ভাবতেছেন যে ভাই অনেকেই তো ভিসা পাচ্ছে, প্রতিনিয়ত আমরা সংবাদ পাচ্ছি যে 100, 120, 30 করে ভিসা পাচ্ছে, পাসপোর্ট 200, 200, 250 করে ডেলিভারি হচ্ছে, তাহলে আমার পাসপোর্ট কেন ডেলিভারি হচ্ছে না, আমি কেন ভিসা পাচ্ছি না? দেখেন ভাই, আপনার যখন সিরিয়াল আসবে তখন আপনি অবশ্যই পাবেন। আর এছাড়া আপনার হচ্ছে মালিকের সাথে কমিউনিকেশন রাখবেন বা যার মাধ্যমে আপনি আবেদন করেছেন তার সাথে যোগাযোগ রাখবেন এবং তাকে তো সবসময় আপনারা যোগাযোগ করবেন এবং বলবেন যে যদি মেল টেল আসে তাহলে সেক্ষেত্রে যেন তারা এই বিষয় নিয়ে কাজ করে। আর যদি সম্ভব হয় তাহলে উকিল দিয়ে পেপুতরা যাতে এই শ্রমিকটা আনার জন্য তাগাদা দেওয়া হয় যে ভাই আমার এই শ্রমিকটা খুব ইমার্জেন্সি দরকার, আমার কাজের জন্য প্রয়োজন, তো সেক্ষেত্রে আমি শ্রমিক সংকটে ভুগতেছি, তো সেক্ষেত্রে পেপুতরাটা নিয়ে কাজ করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর দ্বিতীয় যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে বর্তমান ভিসা পরিস্থিতি। তার মধ্যে তো বললামই যারা পাচ্ছেন না তারা কি করবেন, আর কারা পাচ্ছেন সেই বিষয়টা নিয়ে যদি বলি তো সেক্ষেত্রে যাদের মালিকের সব ডকুমেন্ট ঠিকঠাক আছে তারা বর্তমানে কিন্তু যাচাই বাছাই চলতেছে। যাদের মালিকের ডকুমেন্ট ঠিকঠাক আছে এবং এখন প্রতিটা মালিকের কাছে মেল করা হচ্ছে, প্রতিটা মালিকের পেক করা হচ্ছে যে আপনি এই শ্রমিকটাকে নিতে চাচ্ছেন কিনা, অর্থাৎ যেই নুরস্তাগুলো বাতিল হয়েছে সেগুলো অটোমেটিক সিস্টেম করেছে আর যেগুলো এখনো বাতিল হয়নি সেগুলো ম্যানুয়ালি যাচাই বাছাই হচ্ছে। এখন তারা প্রতিটা মালিকের কাছে মেল করতেছে বা প্যাক করতেছে যে ভাই আপনি এই শ্রমিকটাকে নিতে চাচ্ছেন কিনা, যদি নিতে চান তাহলে স্টেটমেন্ট দেন, আর যদি নিতে না চান সেক্ষেত্রে জানিয়ে দেন, আমরা এগুলো বাতিল করে দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ নিষ্পত্তি করে দিচ্ছি এগুলো। তো সেক্ষেত্রে মালিকের কাছে যখন মেল যাবে 2 মাস সময় থাকে, মালিকের 1 মাস 2 মাস সময় দিয়ে দেয় যে আপনি এর মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন। তো সেক্ষেত্রে যদি উকিলের মাধ্যমে যোগাযোগ করানো হয় কিংবা মালিক পক্ষ যদি সরাসরি মেল করে বা প্যাক করে দেয় রিপ্লাই ব্যাক যে আমি শ্রমিকটিকে আনতে চাচ্ছি, আমি তার বেতন এত টাকা ধার্য করেছি, আমার খুব দ্রুত ইমার্জেন্সি লোকটা প্রয়োজন, তো সেক্ষেত্রে এম্বাসির কাছে পেপুতরা থেকে জানিয়ে দেওয়া হবে যে এই শ্রমিকটিকে দরকার বা এই শ্রমিকটিকে ভিসা দিয়ে দাও। তো তখন এম্বাসি যাচাই বাছাই করে এগুলো ভিসা দিয়ে দেবে এবং ভিএফএস গ্লোবাল আমাদের হাতে সেই ভিসাগুলো পৌঁছে দেবে। তো এই হচ্ছে দ্বিতীয় আপডেট যে কারা ভিসাগুলো পাচ্ছে, যাদের মালিকের কমিউনিকেশন ঠিকঠাক আছে, যাদের মালিক ডকুমেন্ট ঠিকঠাক আছে তাদের ভিসাগুলি বর্তমানে হচ্ছে। তো এই ছিল মূলত আজকের বর্তমান পরিস্থিতি এবং ভিসা পরিস্থিতি, যে বর্তমানে কি পরিমাণ ভিসাগুলো দিচ্ছে সেই বিষয়ে আমি আপডেট ভিডিও আপনাদেরকে জানিয়ে দিলাম এবং যাদের নুরস্তা বাতিল হচ্ছে তাদের জন্য আপডেট ভিডিও জানিয়ে দিলাম। আর একটা কথা হচ্ছে ভিএফএস গ্লোবাল নিয়ে অনেকে জানতে চান। দেখেন ভাই, ভিএফএস গ্লোবালে বর্তমানে হচ্ছে ভালোই তারা পাসপোর্ট জমা নিচ্ছে, প্রতিনিয়ত 200, 250, 300 করে পাসপোর্ট জমা নিচ্ছে। আমি মনে করি এটা মোর দেন এনাফ, কারণ যদি প্রতিনিয়ত যদি 200 পাসপোর্ট জমা নেয় বা মাসে 6000 পাসপোর্ট, তো একটা দেশে 6000 পাসপোর্ট জমা নেওয়া মানে প্রতি মাসে যথেষ্ট যথেষ্ট পাসপোর্ট জমা নেওয়া। আর ডেলিভারি কথা যদি বলি তো সেই ক্ষেত্রে তারা এখন এখন ভালোই কাজ করতেছে। আগে আমরা দেখতাম সারা বাংলাদেশে 3টা ভিএফএস গ্লোবাল মিলে তারা হচ্ছে 100 পাসপোর্ট ডেলিভারি দিত, কিন্তু এখন দেখা যাচ্ছে 150 থেকে 200 অধিক পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছে। তো তারা কাজ করতেছে, তবে আমরা আশাবাদী যে তারা আরো বেশি পরিমাণে কাজ করবে এবং আমাদের এই সমস্যাগুলো নিষ্পত্তি করবে।
তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। যদি আপনি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।